আসসালামু আলাইকুম বন্ধুরা, দি কাপলস কুক হাউজে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন টিকিয়া কাবাব। এর জন্য আমি এখানে নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস, নিয়েছি ছোলার ডাল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো, আর রান্নার জন্য সয়াবিন তেল। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আমি এখন সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। ফার্স্টে আমি ছোলার ডালগুলোকে এরকম ভিজিয়ে নিয়েছি। ছোলার ডালগুলো ফার্স্টে দিয়ে দিব। এরপর দিয়ে দেব মুরগির মাংস, এরপর দিয়ে দেব মশলাগুলো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা আর লবণ পরিমাণ মতো। এবং দিয়ে দিব রান্নার জন্য তেল। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমার সবগুলো উপকরণ মাখানো শেষ। এখন আমি ঢেকে চুলায় রান্না করতে বসিয়ে দিব। আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা, আমি এখন পানি দিয়ে দিয়েছি। এখন মাংস আর ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত জাল করে নিব। আমি মিডিয়াম আঁচে চুলার জালটা রাখবো। আমি এখন একটু নেড়ে দেব। নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। কিছুক্ষণ নেড়ে আমি নামিয়ে নিব। আমার পানিটা এখন পুরোপুরি শুকিয়ে গেছে এবং ডাল আর মুরগিটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব অথবা পাটায় বেটে নিব। দেখুন আমার মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। আমার কাবাবের মিশ্রণটি ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি এবং পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব একটি ডিম। যেহেতু আমার সবগুলো মশলা আগে থেকেই দেওয়া, আমি এখন আর কোনো মশলা দিব না। এখন সবগুলো মিশ্রণ আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। আমার মিশ্রণটি মাখা হয়ে গেছে। এখন আমি কাবাবের শেপ দিয়ে নিব এক একটি করে।
এরকম করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। আমার সবগুলো কাবাব বানানো শেষ হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এ পর্যায়ে কাবাবগুলোকে এয়ারটাইট কোনো বক্সে রেখে 3 মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যখন ইচ্ছে হবে শুধু বের করে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি সব কাবাবগুলোকে ভেজে নিব। আমি এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হলে আমি কাবাবগুলো ভেজে নিব। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এক এক করে কাবাবগুলো ভেজে নিব। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি কাবাবগুলো ভেজে নিব। এভাবে লাল লাল করে বাকিগুলো ভেজে নিব। এভাবে করে আমি সবগুলো কাবাব ভেজে নিব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার চিকেন টিকিয়া কাবাব। আপনারা খুব সহজেই এই রেসিপিটি বাসায় বানিয়ে খেতে পারেন। এই কাবাবগুলো পোলাও এবং বিরিয়ানির সাথেও অনেক মজা লাগে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।